বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার ডিকেকে পুলিশে দিল কম্পাস। দীর্ঘদিনের সব প্রমাণ, ভিডিও আর ডিভাইসের রেকর্ডিং একসাথে নিয়ে সে থানায় হাজির হয়। পুলিশ প্রথমে বিষয়টা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু জিতের করা ভিডিও ফুটেজ আর ডিকের ল্যাবরেটরির গোপন যন্ত্রপাতির ছবি দেখে তারা অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ডিকের বাড়িতে হানা দেয়। ডিকে তখনও ভাবছিল সে সব কিছু সামলে ফেলেছে, কিন্তু দরজা ভেঙে যখন পুলিশ ঢুকে পড়ে তখন তার মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে যায়। কম্পাস শান্ত গলায় বলে, আপনার খেলা এখানেই শেষ ডিকে। এতদিন আপনি সবাইকে বোকা বানিয়েছেন, কিন্তু সত্যিটা আর লুকিয়ে রাখা যাবে না। পুলিশ ডিকেকে গ্রেফতার করে নিয়ে গেলে চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কিন্তু কম্পাস জানতো আসল ঝামেলা এখনও শেষ হয়নি, কারণ ডিকের অনেক গোপন লোক ছড়িয়ে আছে চারদিকে। সেই সময় জিত এসে কম্পাসকে বলে, আমি সব ডেটা সিকিউর করে রেখেছি, কিন্তু ডিকের লোকজন নিশ্চয়ই এখন আমাদের খুঁজতে শুরু করবে। কম্পাস একটু হেসে বলে, আমি জানতাম এটা হবে, তাই আগেই একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রেখেছি। ওদিকে বাড়ির ভেতরে অন্য এক বিপদ তৈরি হচ্ছিল। বাবুলাল ঋতজার জন্য আবার কফি বানাতে যাচ্ছিল। সেই সময় মুক্তি চুপচাপ রান্নাঘরে ঢুকে পড়ে। তার চোখে এক অদ্ভুত হিংসার ঝিলিক। সে ফিসফিস করে বলে, আজকে যদি সব ঠিক মতো হয় তাহলে সব সম্পত্তি আমাদের হাতে চলে আসবে। ঠিক তখনই সেনাপতি এসে তাকে একটা কাগজ দেখায়। সেটা ছিল সম্পত্তির কাগজ, যেখানে ঋতজার মতো করে সই করা হয়েছে। মুক্তি সেটা দেখে খুশিতে হেসে ওঠে, কিন্তু সে জানতো না রান্নাঘরের কোনায় একটা ছোট ক্যামেরা সবকিছু রেকর্ড করছে। ঋতজা তখন নিজের ঘরে বসে কিছু কাগজ দেখছিল। বাবুলাল কফি নিয়ে ঢুকতেই সে হাসি মুখে বলে, ধন্যবাদ বাবুলাল, আজ খুব ক্লান্ত লাগছে। কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে। সে হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই বিহান ঘরে ঢুকে পড়ে। ঋতজাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে চিৎকার করে ওঠে, ঋতু, তোমার কি হয়েছে? তার চোখে আতঙ্ক স্পষ্ট ছিল। এই সময় মুক্তি দৌড়ে এসে নাটক করতে শুরু করে। সে কাদার ভান করে বলে, ও ঈশ্বর, ঋতুর কি হয়েছে? কিন্তু বিহানের মনে সন্দেহ জাগে। সে লক্ষ্য করে মুক্তির চোখে একটুও ভয়ের ছাপ নেই, বরং যেন কোথাও একটা অদ্ভুত সন্তুষ্টি লুকিয়ে আছে। ওদিকে কম্পাস থানার কাজ শেষ করে দ্রুত বাড়ির দিকে ফিরছিল। তার মনে হচ্ছিল বাড়িতে নিশ্চয়ই কিছু একটা ঘটছে। জিত হঠাৎ তার ফোনে একটা লাইভ ভিডিও চালু করে দেখায়। সেখানে দেখা যাচ্ছে রান্নাঘরে মুক্তি আর সেনাপতির কথাবার্তা। সব শুনে কম্পাসের চোখ রাগে লাল হয়ে যায়। সে বলে, তারা ভাবছে সব শেষ হয়ে গেছে, কিন্তু আসল খেলা এখন শুরু হবে। কম্পাস বাড়িতে পৌঁছাতেই দেখে বিহান ঋতজাকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেরোচ্ছে। সে দ্রুত গাড়িতে উঠে বলে, চলো, আমি সঙ্গে যাচ্ছি। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা দ্রুত ঋতজার চিকিৎসা শুরু করে। কয়েক ঘন্টা পরে ডাক্তার এসে জানায়, ভাগ্য ভালো, সময় মতো নিয়ে এসেছেন। কফিতে কিছু একটা মেশানো ছিল, কিন্তু এখন বিপদ কেটে গেছে। এই খবর শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ঠিক তখনই পুলিশ আবার বাড়িতে আসে। তাদের সঙ্গে ছিল সেই ক্যামেরার ফুটেজ। মুক্তি আর সেনাপতির সব পরিকল্পনা সেখানে ধরা পড়েছে। পুলিশ যখন মুক্তিকে গ্রেফতার করতে এগিয়ে যায় তখন সে ভেঙে পড়ে চিৎকার করে বলে, সব দোষ আমার না, সেনাপতি আমাকে বাধ্য করেছে।